রাহু এসেছে মানে হচ্ছে আমার আমরা বলি যে আমরা বলি নরমালি বলি যে তোকে রাহু ধরেছে, এই কথাটা আমাদের প্রবাদে চলে এসেছে। কিন্তু প্রশ্নটা আমার এখানেই যে সত্যি কি রাহু ক্ষতিকর? আগে জানবো রাহু কি, সবার আগে এটা আমরা জানবো। রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহু কিন্তু আমরা জানি রাহুর কিন্তু গলাটাই আছে, শরীরটা নেই। এবং রাহু হচ্ছে এমন একটা জ্যোতিষ মণ্ডলীতে আমরা রাহুকে গ্রহ হিসাবে ধরেছি, কিন্তু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। আর রাহুর হচ্ছে 3টে নক্ষত্র রয়েছে, যদি আমরা 27টি নক্ষত্র ধরি: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র রয়েছে তার মধ্যে কিন্তু 3টে নক্ষত্র কিন্তু রাহুর প্রথম নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র। সেই আদ্রা নক্ষত্রটি কিন্তু মিথুন রাশির ঘরে বসে আছে। অনেকেই যারা জ্যোতিষ পিপাসু দর্শক বন্ধু আছেন, যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন, তারা অনেকেই জানেন, বা যারা জানেন না একটু জেনে নিন। প্রথম হচ্ছে এই মিথুন রাশির ঘরে আদ্রা নক্ষত্রটি বিলং করছে বা বসে আছে। এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, শনির ঘরে বসে আছে, মানে কুম্ভ রাশির ঘরে বসে আছে। এই যে রাশিচক্রে বা মানুষের জীবনে রাহু হচ্ছে, রাহুর একটা গলা নেই। রাহু কিন্তু প্রচণ্ড চঞ্চল, এবং রাহুর মধ্যে কি আছে, সর্বগ্রাসী একটা ক্ষুধা আছে। রাহু কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। যেমন রাহুর কিন্তু দশাটাও কিন্তু 18 বছরের একটা মহাদশা। কোনো মানুষ যদি রাহুর মহাদশায় পড়ে এবং সেই রাহু যদি কোনো কারণে নিচস্থ অবস্থায় বসে থাকে বা রাহু যদি অশুভ অবস্থায় বসে থাকে, সেক্ষেত্রে সেই মানুষের জীবনে অনেক রকম সমস্যা আসে। পুলিশ কেস, লিটিগেশন, নানা রকমভাবে সে কিন্তু অবৈধ কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে, যেগুলো সমাজের চোখে কিন্তু সেগুলো ধরা পড়ে না। হ্যাঁ, বা সমাজের চোখে সেটা বৈধ নয়, অবৈধ কাজকর্ম। আমরা পেপার মিডিয়াতে অনেক সময় দেখি অবৈধ কাজকর্মের সাথে জড়িত, পরবর্তীকালে সেগুলো পর্দাফাঁস হয়। দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী, এই যে এগুলো বিকৃত মানসিকতা, মানুষের যে একটা চরম চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, নিকৃষ্ট চিন্তাভাবনা, সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে। এবং রাহু কিন্তু এই যে এখন কিছুদিন যাবৎ শুনছি এই করোনার মতো একটা ভাইরাল ইনফেকশন, নিউ একটা ভেরিয়েন্ট আসছে। এই যে অনেক লোক আক্রান্ত হয়ে যাওয়া, অনেক লোকের মধ্যে স্প্রেড করে যাওয়া, অনেক লোকের মধ্যে একসাথে সমস্যা। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু ঘটে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সকলেরই কি একই ভাগ্য ছিল, একই ঘটনা কি সকলের সাথে? আপনারা জানবেন একটা কথা, আমি দর্শক বন্ধুদের বলি, দেখবেন মা দুর্গার যখন পুজো হয় বা যে কোনো পুজো হয়, সেই সময় একটা বারবেলা বা রাহুকাল পড়ে। আপনারা কি জানেন সেইটা? যেই যে রাহুকাল বা বারবেলাটা যখন পড়ে, সেই সময় দেখবেন দুর্গা পূজা পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়, বা সেই সময়টা একটা স্থগিত করা হয়। দেখবেন এইটা খেয়াল করে লাগবে, তাহলে ওটা সবার ক্ষেত্রে সমান। হ্যাঁ, রাহুকাল যদি পড়ে, রাহুকাল হচ্ছে খুব একটা খারাপ একটা যোগ। প্রতিদিনই কিন্তু কোনো একটা সময় রাহুকাল পড়ে, সেটা আমরা বিচার বিবেচনা করে বের করি। বা রাহুর হোরারি চক্রে রাহু আসে, এই যে রাহু সময়কাল, সেই সময় দেখা যায় যে কোনো একটা ইনসিডেন্ট, এই যে হঠাৎ করে ভাইরাল ইনফেকশনের যে ব্যাপারগুলো চলে আসছে, এগুলোর কারক গ্রহই কিন্তু রাহু। হঠাৎ করে প্রচুর লোক আক্রান্ত হয়ে যাওয়া, হঠাৎ লোকের মধ্যে সেই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া, হয়তো সেই ব্যাপারটা অতটা হলো না পরবর্তীকালে, কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা বিশাল বড় একটা স্টেজে একটা মুভমেন্ট করা, এটা কিন্তু রাহুর কিন্তু একটা কারকতা কিন্তু রয়েছে। এবং রাহু কিন্তু দেখা যায় যে যখনই একটা রাহুর এইরকম প্রভাব আসে এবং রাহুকাল আসে, সেই সময় কিন্তু সেই সময়ে বা যদি কোনো মানুষের যদি রাহুর নিচস্থ মহাদশা চলে বা রাহুর মহাদশা চলে, রাহু মঙ্গল অঙ্গারক দোষ চলে, শনি রাহু ছন্নছাড়া দোষ আছে কুণ্ডলিতে, এবং সে এইরকম পর্যায়ে পড়েছে, তাদের তো বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। আপনাদের